পৃথিবীর অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক পাহাড়গুলোর একটি হল মক্কার কাবা শরীফের পাশে অবস্থিত জাবাল আবু কুবাইস। ইসলামী বর্ণনায় একে পৃথিবীর প্রথম পাহাড় হিসেবেও উল্লেখ করা হয়েছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, কাবা ঘর থেকেই প্রথম জমিন সম্প্রসারিত হয় এবং আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পাহাড় সৃষ্টি করেন তা হল আবু কুবাইস। এরপর এখান থেকেই অন্যান্য পাহাড় বিস্তৃতি লাভ করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘর নির্মাণ করেন তখন আবু কুবাইস পাহাড় থেকে পাথর এনেছিলেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। এই পাহাড়ের আরেক নাম আল জাবালুল আমিন, অর্থাৎ নিরাপদ পাহাড়। বর্ণনায় এসেছে, হজরত নুহু আলাইহিসসালামের সময় মহাপ্লাবনে পবিত্র হাজরে আসওয়াদ এখানে সংরক্ষিত করা হয়েছিল। পরে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করেন তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এই পাহাড় থেকে হাজরে আসওয়াদ এনে তাকে দেন, এমন বর্ণনাও পাওয়া যায়। এই পাহাড়ের সাথে জড়িয়ে আছে আরেকটি বিস্ময়কর ঘটনা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা। যখন মক্কার কুরাইশরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন দাবি করে তখন আল্লাহর ইচ্ছায় চাঁদ দুই টুকরো হয়ে যায়। মক্কা বিজয়ের পর বিলাল রাদিয়াল্লাহু জাবালে আবু কুবাইসের উপর থেকে আজান দেন। পাহাড়ের উপরে একটি মসজিদ ছিল যার নাম মসজিদে বিলাল, সেটি আর নেই। বর্তমান সৌদি বাদশাহের প্রাসাদটি আবু কুবাইস পাহাড়ে নির্মিত। প্রাচীন মক্কায় কাবা চারদিক থেকে পাহাড় বেষ্টিত ছিল, তার মধ্যে সবচেয়ে নিকটবর্তী ও পরিচিত ছিল এই আবু কুবাইস। যুগে যুগে এটি ঈমান, ইতিহাস ও ত্যাগের স্মৃতি বহন করে এসেছে। জাবাল আবু কুবাইস শুধু একটি পাহাড় নয়, বরং ইসলামের প্রাচীন ইতিহাসের এক নীরব সাক্ষী। ইসলামের ইতিহাস জানতে ও এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।